এই সিম্পল লাইফস্টাইল থেকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আর আমরাও সব ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে কাজের তাড়না শুরু হয়ে যায়। এই রান্নাটা বসানোর আগে আমি আরো অনেক কাজ করেছি অফ ক্যামেরাতে। সব কাজ তো আর ভিডিওতে আনাও যায় না, আবার কখনো দেখা যায় সময়ও হাতে থাকে। আর ওই যে দেখছেন আমি মিষ্টি লাউটা বসিয়ে দিলাম। এখন ঘড়িতে 6:30টা কি 7টার মতো হবে, এর থেকে 1 মিনিটও বেশি হবে না। আজকে একটা বিয়ের নিমন্ত্রণে যেতে হবে, তাই আরো একটু বেশি কাজের চাপ ছিল। আর যেদিন আমার কোনো দিকে যাওয়া থাকে সেই দিন অন্যান্য দিনের তুলনায় আরও একটু কাজের চাপ বেশি থাকে। গল্প করতে করতে আরও একটা কথা মনে করিয়ে দিই, যদি এখনও ভুলে থাকেন মনে করিয়ে দিলাম, প্লিজ একটা লাইক দেন। আর যদি নতুন কেউ এসে থাকেন প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, এতে করে যতক্ষণই আমি নতুন ভিডিও দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। সবার আগে আপনারাই আমার ভিডিও দেখতে পারবেন। আর এই তো দেখলেন গল্প করতে করতে আমার রান্নাটা শেষ হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে সবাই স্কুলে চলে গেলেন, আর কিছুটা বাসন ছিল সেই বাসনগুলো ধুয়োতে লাগলাম আমি। অফ ক্যামেরাতে আমি আরো অনেক কাজ করে নিলাম, এইগুলো আর দেখালাম না, সময় হাতে যেহেতু কম। একটু পরে একজনকে যেহেতু আনতে হবে, দুজন স্কুল থেকে আসার পর আবার ওদেরকে রেডি করে খাইয়ে আবার বিয়ের নিমন্ত্রণে যেতে হবে, তাই আর দেরি না করে খুব তাড়াহুড়া করে কাজগুলো শেষ করে নিলাম। এদিকে আরো একটা বড় সমস্যা হচ্ছে, জানালার সামনেই মানকি কিন্তু হঠাৎ করেই চলে আসে আমাদের এখানে। তাই কিচেনে কাজ করলাম লাইট জ্বালিয়ে জ্বালিয়ে, আর ভিডিওটাও হয়ে গেছে একটু কুয়াশার মতো। একটার পরে একটা কাজও শেষ হয় না, তাই কোনো দিকে যাওয়ার টাইম টেবিলটাও ঠিক থাকে না। আর এই তো ওদেরকে কাপড় চোপড় পরিয়ে কোনো দিকে নিয়ে যেতে আরো বড় সমস্যা। এদিক সেদিক ছুটাছুটি করে কাপড় পরার সময় যতই যা থাকুক না কেন, এই বিয়েতে আমার কিন্তু অ্যাটেন্ড করতেই হবে, আমার খুব কাছে রিলেটিভ। আর এই তো দেখতেই পারছেন, এখন আমি বিয়েতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। তো একটু জায়গা হেঁটে হেঁটে যাওয়ার পর কিন্তু গাড়িও পেয়ে যাব। ভিডিওটি স্কিপ না করে কিন্তু কন্টিনিউ দেখতে থাকুন। আর এই ভিডিও ফুটেজটা ছিল আমাদের ঘরের সামনে, আর বাইরে বের হওয়ার পর আমি কিন্তু ভিডিও করি না, এইগুলো কিন্তু আমার ছেলে করেছিল, তাই কিছুটা এলোমেলো হয়ে গেছে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। গাড়িতে ওঠার পর আর কোনো ভিডিও করা হলো না। এই তো বিয়ে বাড়িতে এসে পৌঁছে গেলাম ফাইনালি। আর বিয়ে বাড়ির সামনের দিকটা একটু ভিডিও করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এইটা ছিল গেটের বাহিরটা। যেহেতু বাড়িটা রাস্তা থেকে একটু ভিতরে ছিল, তাই গেটটাও একটু লম্বা ছিল। এখানে এসে আর কোনো ভিডিও করা হলো না। আগেই তো বলে দিলাম আমি বাইরে বেরিয়ে যাওয়ার পর আর কোনো ভিডিও শ্যুট করি না, তো আমার একটু লজ্জাও লাগে। আর একটুখানি ভিডিও করেছিলাম, তো আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। আর এই তো দেখছেন বর কনে, এইটুকুই ভিডিও করেছিলাম, তো এতটুকুই শেয়ার করলাম। আর এটাই ছিল কনের ঘর, কনের নতুন ফার্নিচার। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ততক্ষণই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।